কোথায় যাচ্ছি আমরা? আমরা স্টেশনে আছি। কোথায় যাচ্ছি? নলপুর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি বহুদিন পর একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, চলেছি আমার ভাইজিকে নিয়ে ওর নাচের প্রোগ্রামে। আর এই যে আমরা সকাল থেকে অনেকক্ষণ ধরে ট্রেনেতে উঠবো বলে ওয়েট করছিলাম, তো ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি। এবার আমাদের জার্নিটা স্টার্ট। এই যে চলুন, ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। বসে বসে একঘেয়েমি কাটানোর জন্য ভালো লাগছিল না, তাই একটু উঠে দাঁড়ালাম বাইরের মনোরম দৃশ্যটি দেখার জন্য। তো এবার আমরা ট্রেন থেকে নেমে গিয়ে একটা টোটোতে উঠেছি। আর ট্রেন থেকে নেমে একটা টোটো ধরলেই কিন্তু ওর নাচের সেন্টারটা পেয়ে যাব। দিনটি ছিল রবিবার, আর রবিবারেই এই সমস্ত নাচের পরীক্ষাগুলো হয়ে থাকে। আর এই যে ব্যাস, টোটো থেকে নামলে আমরা কিন্তু এবার পৌঁছে যাব। হ্যাঁ, তার আগে একটু ফুল নিতে হবে, কারণ ফুল না হলে কিন্তু মাথায় না দিলে ভালো লাগবে না। তো আমরা ঠিক যেই ফুলটা খুঁজছিলাম সেই ফুলটা এখানে পাচ্ছি না। এই বেল ফুলের মালা আর কয়েকটি রজনীগন্ধা রয়েছে, কিন্তু আমরা চাইছিলাম জুঁই ফুলের মালা। এখানে না পেলে অন্য একটি দোকানে দেখতে হবে, কারণ ফুল দিলে একটু দেখতে খুব সুন্দর লাগে। ব্যাস, বৌদি ওকে নিয়ে মেকআপ করতে বসে গেছে। এই যে প্রেক্ষারানী, তোমরা ওকে অনেকেই চেনো। প্রেক্ষারানী বসে পড়েছে মেকআপ করতে। তো এখন ওকে মেকআপ করানো হচ্ছে। তো যেহেতু খুবই দুষ্টু, তো ও একইভাবে মেকআপ করতে চাইছে না, বারবার বায়না করছে। আর এই যে এটা হচ্ছে কানেরটা কিন্তু ও পরবে আজকে, তো সেইটাই আমি রেডি করছি। তো আমি একটু টুকটাক হেল্প করছি ওকে। আর এই যে এখন কাজল পড়ছে, তো কাজল পড়তে পড়তে বায়না করছে যে ও এখন ফোন দেখবে। এই যে অনেকেই কিন্তু রেডি হয়ে গেছে। যারা যত সকাল সকাল আসতে পারবে তাদের কিন্তু তত তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। আর আগের বছর দিয়েছিল আদ্য, এই বছর দেবে মধ্য। তো নাচের অনেক রকম ভাগ আছে। এই যে অনেকে কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, যখন যার ডাক পড়বে তখন কিন্তু সে চলে যাবে। এবারে চলুন পেক্কার ফাইনাল লুকটা দেখাই। তো ও বলছিল যে আমি ব্লগ করবো। এই যে ও ফাইনাল লুকটাই নিজেই দেখাচ্ছে। কেমন লাগছে বলুন, টাটা। কেমন লাগছে টাটা, কেমন লাগছে টাটা, বাই বাই। আজকের ব্লগ শেষ। এখানে সবাই খাচ্ছে। তুমি সেই যেটা হাফ হাফ করতেছিল ওইটা একবার করতে হবে। হাফটা মানে এখানে একটা দাঁড়িয়ে ছিল, তুমি আর ছিল ওইটা। আরে তুমি, বন্ধুরা সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। এখানে ফাইনাল তবলা মাস্টার ঘুম থেকে উঠেই চলে দিবার পর থেকে অনেকগুলো ঘর আছে, তো ওই ঘরের মধ্যে অনেক স্টুডেন্টরা আসে, এসে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। তো যার যখন ডাক পড়ে সে তখন মানে পরীক্ষা দেওয়ার জন্য চলে যায় পরীক্ষা সেন্টারে। আর এই যে ফুলপরিরা একেবারে রেডি হয়ে এসছে, আর হাতে অ্যাডমিন নিয়ে গার্জেনরা কিন্তু ফটোশ্যুট করছে। এই যে দেখুন, যত ফুলপরিরা সাথে গার্জেন সেজেগুজে রেডি হয়ে এবারে ফটোশ্যুট চলছে। তো দেখলাম অনেক ফটোগ্রাফার দাদারাও এসছে, যারা হয়তো ফটো তোলেন বা ব্লগ টক করেন, হয়তো ইউটিউবের চ্যানেলও থাকতে পারে, তো জানি না ঠিক। কিন্তু এই যে অনেকেই এসছে ফটো তুলতে, আর গার্জেনরা তো ফটো তোলার জন্য একেবারে রেডি। কি মিষ্টি লাগছে না, সারাদিন এদের সঙ্গে কাটিয়ে সত্যি আমার খুবই ভালো লাগলো। আমি এটা নিয়ে পরপর 2 বছর আসছি, কারণ পেক্ষার নাচের পরীক্ষা দুটো দেওয়া হয়ে গেল।
এই বৃষ্টি পড়ছে, চলে আয়। এই যে পেক্ষা এবারে পরীক্ষা সেন্টারে ঢুকে যাচ্ছে। এই যে লাইনে দাঁড়িয়ে আছে অনেকেই। পেক্ষাদের পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু এরা ঢুকবে। তো আগে ছোট থেকে বড় হয়, তো পেক্ষা ছোট ওরটা আগে হবে। আর সেই যে পেক্ষা চলে গিয়েছে, হয়তো জার্জিসটা কোনো প্রশ্ন ধরছে। তো যাই হোক, ক্যামেরা করতে দেয়নি, তাই আমি বাইরে চলে এসেছি আর এখানে অপেক্ষা করছি। আর এখানে সমস্ত গার্জেনরাই কিন্তু অপেক্ষা করছে, পরীক্ষা দিতে যারা গেছে তাদের বাবা মারা অপেক্ষা করছে। তো পরীক্ষা দেওয়া শেষ, বাড়ি ফেরার পালা। তো তাই আমরা এবার ধরে নিয়েছি ট্রেন, বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দেবেন। টাটা।